তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান বিক্ষোভ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজের মতে প্রাণহানি ছাড়িয়েছে 500 ঘর। দেশটিতে সামরিক হামলার হুমকি দিচ্ছে ইরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অথচ এই দুই পরাশক্তির বিরুদ্ধে ইরানের সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বরের কোনো হদিস নেই। না প্রকাশ্যে কোনো বক্তব্য, না কোনো বিবৃতি। কোথাও নেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। খামেনির এই দুর্দিনে কেন চুপ এই সাবেক প্রেসিডেন্ট? ইরানের ইতিহাসের সবচেয়ে আগ্রাসী প্রেসিডেন্ট ধরা হয় আহমাদিনেজাদকে। 2005 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই বিশ্ব রাজনীতিতে যেন এক সুনামি বইয়ে দিয়েছিলেন তিনি। সে সময় আহমাদিনেজাদের ভয়ে রীতিমতো কাঁপত মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সব উদ্বেগ এক পাশে সরিয়ে ইরানকে পরমাণু সমৃদ্ধ করতে চেয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলারও। ইহুদিবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। বলেছিলেন, অনেকে বলে আমেরিকা ও ইহুদিবাদ ছাড়া পৃথিবী সম্ভব নয়, কিন্তু আমি বলছি এটা সম্ভব এবং এটাই আমাদের লক্ষ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্তাদের হত্যা করে গত বছরের জুনে। অথচ টু শব্দটি করেননি ইসরায়েল বিরোধী আহমাদিনেজাদ, যে কারণে সে সময় ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর গুঞ্জনও। তবে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে পরে নীরবতা ভাঙেন তিনি। ওই বিবৃতিতে নিহত কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও ইসরায়েলকে আগ্রাসনকারী বা আইন লঙ্ঘনকারী বলেননি তিনি। কেবল ব্যবহার করেছেন আক্রমণ শব্দটা। একসময় যে ব্যক্তি ইসরায়েল নিয়ে প্রায় প্রতিদিন কঠোর বক্তৃতা দিতেন, তার এমন দায় সারা বক্তব্যে তখন সন্দেহ করেছিল অনেকেই। ইরান ইসরায়েল যুদ্ধের সময় আহমাদিনেজাদ নীরব থাকলেও 10 জুলাই তেহরানে টুয়ার্ড স্প্রিং মুভমেন্ট নামের এক সভায় প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 5 ঘন্টার ওই বৈঠকে খুবই সংক্ষিপ্ত একটি বক্তব্য দেন আহমাদিনেজাদ। অথচ একটিবারের জন্য ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া যুদ্ধের কথা মুখে আনেননি তিনি। যদিও 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে তার একের পর এক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্যের জেরে আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় ইরানকে। সাম্প্রতিক সময়ে আহমাদিনেজাদের চুপ থাকার পেছনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বন্দ্বের কথা বলে থাকেন অনেকে। যদিও একসময় খামেনির সবচেয়ে প্রিয় প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ, সেই তিনি কেন হঠাৎ খামেনির বিরাগভাজন হলেন সেটা এখনো ধোঁয়াশে। 2024 সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে হঠাৎ আহমাদিনেজাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়াও এক বিরাট রহস্য। আহমাদিনেজাদের বিদেশ সফর নিয়েও আছে নানা আলোচনা। গত বছরের 3 জুন হাঙ্গেরির বুদাপেস্টে লুডোভিকা ইউনিভার্সিটিতে যান তিনি। অথচ ওই বিশ্ববিদ্যালয় দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আদর্শিক কেন্দ্র এবং ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত, যেখানে কিনা আহমাদিনেজাদ যাওয়ার মাত্র 2 মাস আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। সব জেনেও ইসরায়েলপন্থী সেই বিশ্ববিদ্যালয়ে আহমাদিনেজাদের যাওয়া আজও কুহেলিকা। সেই অস্পষ্টতা আরও বাড়ে হাঙ্গেরির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিঙ্গা গোনেৎসের কথায়। তিনি বলেন, এটা শুধু একটি বিশ্ববিদ্যালয় বক্তৃতা ছিল না, গভীর রাত পর্যন্ত তিনি কারো সঙ্গে গোপন বৈঠক করেছেন। অন্যদিকে হাঙ্গেরির এক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এমন সফর অসম্ভব। তিনি বিমানবন্দরের সরকারি লাউঞ্জ ব্যবহার করেন এবং সামরিক গোয়েন্দা সংস্থার সুরক্ষিত এলাকায় যান। এরপর বৈঠক শেষে 7 জুন তেহরানে ফেরেন তিনি। এর ঠিক 6 দিন পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েলের নিখুঁত অভিযানে প্রাণ হারান বেশ কয়েকজন সামরিক শীর্ষকর্তা ও পরমাণু বিজ্ঞানী। পরে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশ জুড়ে সরাসরি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে খামেনি প্রশাসন। তাদের মধ্যে আহমাদিনেজাদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিও ছিল, যদিও পরে মুক্তি দেওয়া হয়েছে তাদের।
2023 সালে আহমদিনেজাদের গুয়েতেমালা সফরও এক রহস্যের। ইসরায়েল ঘনিষ্ঠ গুয়েতেমালায় পরিবেশ সম্মেলনে রওনা দিলে তেহরান বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। প্রায় 7 ঘন্টা পর অনুমতি পান আহমদিনেজাদ। আশ্চর্যজনকভাবে ওই দিনই ইসরায়েলে হামলা চালায় হামাস। পরবর্তীতে 2024 সালের মে মাসে আবারও হাঙ্গেরি যান তিনি। এর 9 দিন পর রহস্যজনকভাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। যে রহস্যের জট আজও খোলেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন রেজা পাহলভিকে ক্ষমতায় বসানোর কোনো ইচ্ছে নেই তার। ইরানের জনপ্রিয় এমন কাউকেই ক্ষমতায় বসাতে চান তিনি। আর সেই জনপ্রিয়তার বিচারে আহমদিনেজাদ বেশ এগিয়েই আছেন ইরানিদের কাছে। সবশেষ 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান বিক্ষোভকারীদের হত্যা করে যুক্তরাষ্ট্রের ঘোষিত রেড লাইন অতিক্রম করেছে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনী এটি পর্যালোচনা করছে। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের ব্যাপারে কি সেই সিদ্ধান্ত তা হয়তো সময়ই বলে দেবে।